রামিসা হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রোকন উদ্দিন। রোকনের সাথে যুক্ত হতে চাই এবং রোকনের কাছ থেকে জানতে চাইব বিক্ষোভ সমাবেশ থেকে বা বিক্ষোভ থেকে তারা কি দাবি জানাচ্ছেন। রঞ্জু, বিক্ষোভ সমাবেশটি হচ্ছে আসলে শিবিরের পক্ষ থেকে এবং একটু আগে এনসিপির পক্ষ থেকে আসলে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেটি প্রতীকী লাশের মিছিল। এনসিপি জুমার নামাজের পর থেকেই মূলত আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে প্রেস ক্লাবে এসে তাদের যে প্রতীকী লাশের মিছিল সেটি শেষ করে এবং তারা এই যে রামিসা হত্যা সহ আরও অন্যান্য যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, ধর্ষণের পর যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচার দাবি করেছেন। এখন একটু আগে আরেকটি মিছিল এসে এখানে আসলে প্রেস ক্লাবের সামনে এসেছে। সেটি হচ্ছে শিবির চট্টগ্রাম উত্তরের যে শিবিরের পক্ষ থেকে এই মিছিলটি হচ্ছে। তারা অলিখা মসজিদ থেকে মূলত এই জামাল খান হয়ে এই প্রেস ক্লাবে এসেই তারা এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে। তারা দাবি করছেন যে রামিসা হত্যার বিচার করতে হবে, এছাড়া আরও যে অন্যান্য ধর্ষণগুলো হচ্ছে সেগুলোর বিচারও করতে হবে। পাশাপাশি তারা চাঁদাবাজি এবং আরও অন্যান্য যে সকল হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলোর বিচার দাবি করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তারা এই দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এই হত্যাকাণ্ডের বিচারগুলো দ্রুত সময়ের মধ্যে করা হয়। এছাড়া ধর্ষণের যে বিষয়টি বারবার এই যে ধর্ষণের বিষয়গুলো ঘটছে এবং ধর্ষণের পর যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে তার কারণে তারা বলছেন যে যদি সঠিকভাবে এই বিচারগুলো না হয় তাহলে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে এবং সমাজের যে বিশৃঙ্খলা সেটি সৃষ্টি হবে। পাশাপাশি এই যে যারা ধর্ষক আছেন তারা জেল থেকে ছাড়া পেয়ে আবারও এই ঘটনাগুলো বারবার ঘটাবেন সেই বিষয়গুলো বলছেন, যাতে এই ধরনের ঘটনাগুলো বারবার না ঘটে সেই জন্য এই যে ঘটনাগুলোতে যারা অভিযুক্ত থাকেন এবং যারা অভিযুক্ত থাকেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে যাতে বিচার করা হয় সেই দাবিগুলো বলছেন এবং সরকার প্রতি আহ্বান জানাচ্ছেন এই ধরনের ঘটনাগুলো যাতে রোধ করা যায় সেই জন্য যাতে ব্যবস্থা নেয়। এছাড়া আমার কাছে সবশেষ। রঞ্জু, রোকন, আপনাকে ধন্যবাদ।